এটা অ্যাড নাই, এটা হলো সতর্কতামূলক ভিডিও। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝবা কত বড় সমস্যার মাঝে মানুষ আছেন। এই সমস্যার সমাধান করার লাগে এই ভিডিও। আসলে আমরা আগে আগে কিতা করছি, ভোটার কার্ড দিয়ে আমরা সিম বার করছি। তো ভোটার কার্ড যে সময় আসলো আগে, তখন ডেট অফ বার্থ আসতো না, তখন আসলো অনলি কত বয়স হয়েছে আমার, ওটা আসলো ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থের বদলা 2013 যখন আমরা ভোটার কার্ড পাইছি ফার্স্ট আমরা আসামও, তখন পাইছি আমরা ভোটার কার্ডও পাইছি এজ, মনে করেন আমার বয়স আসলো 22 ইয়ার্স ও 22 ইয়ার্সও পাইছি। আর যেটা ভোটার কার্ড যে সময় বনছে ও ডেটটা লেখা আসলো, মনে করেন 31/1/2013 ভোটার কার্ড বনছে, ওরকম ডেট আমরা পাইছি। তো এটা হওয়ার কারণটা হইল গিয়া, আপনি যে আগে 2013, 14, 15, 16, 17 আপনারা সিম বাহির করছেন, এখন পর্যন্ত চলের। কিন্তু এখন যদি আপনি রিপ্লেসও যায় সিমটা, যদি সিমটা খারাপ হয়ে যায় বা যদি নেটওয়ার্ক খাটিলায় কোনো সমস্যার মাঝে পড়ে যায় না আপনি, তখন এই সিমটা পাইতে বহুত বহুত কষ্ট কীরকম আমি কই আপনারে। মনে করেন আপনি এখন সিমটা নষ্ট হয়ে গেছে বা সিমের নেটওয়ার্ক আর না কোনো সমস্যা হয়ে গেছে, সিমটা আপনি চেঞ্জ করতে বা হারিয়ে গেছে সিমটা চেঞ্জ করতে, তখন আপনি এয়ারটেল অফিসও যাইন বা জিও অফিসও যাইন বা আমরা কাছেও যদি আইন, তখন সিমটা বাহির হইতো না। কারণ হইছে গিয়া আপনার যে ভোটার কার্ডও আগে যে ফটো যেটা আসলো, এই ফটোটা আসলো আগে বাচ্চা ফটো। মনে করেন আপনি বয়স তখন আসলো 18 ইয়ার্স বা 20 ইয়ার্স, তখন আপনি তো একটু কম বয়সী মানুষ আসলে, এখন হয়ে গেছেন আপনি 40 ইয়ার্স বা 45 ইয়ার্স হয়ে গেছেন, তখন কিন্তু ম্যাচ করে না ফটোয়। এই ম্যাচ না করার কারণে এই সিমটা অ্যাপ্রুভড হয় না, এটা খুব কম অ্যাপ্রুভ হয়, মাত্র 10 to 20% অ্যাপ্রুভ হয়, খুব কম অ্যাপ্রুভ দেয়। আরেকটা সমস্যা হলো কি আপনার ওই যে এইজ আসলো, এখন কিতা করছে তারা, সেই সময় যখন আমরা সিম বাহির করছি তখন তো ডেট অফ বার্থ আসতো না, ওই যে ডেটে কার্ডটা বলছে ও কার্ড ডেটটা কি মাইনাস হইতো আপনার 18 ইয়ার্স, মাইনাস হওয়ার পরে তখন ডেট অফ বার্থটা বার করিয়ে দেওয়া হইতো, তখন এটা খেরোর অ্যাকুরেট হইতো না। এখন যে আমরা সব ভোটার কার্ডও ডেট অফ বার্থ গেছে, আধার কার্ডও ডেট অফ বার্থ গেছে বা প্যান কার্ডও ডেট অফ বার্থ গেছে, এই ডেট অফ বার্থ আওয়ার কারণে এটা ম্যাচ হয় না, এর লাগিয়া সিমটা ইস্যু হয় না। সমাধান এখনও আছে, কীরকম মনে করেন আপনার সিমটা এখনও ভালো রয়েছে, কারণ আপনি যদি এখন জিওর তখন এয়ারটেলও যেতে পারবা, এয়ারটেলও যদি তখন জিওর যেতে পারবা পট করতে সময় কীরকম সমস্যার মাঝে পড়তে নাই। কারণ এখন যেটা আপনার আধার কার্ড আছে, এই আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে ওটা দিয়ে আপনি সিম পট করতে পারবা, মানে নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবা, নাম্বার আপনার জায়গা রইব, জাস্ট নেটওয়ার্ক চেঞ্জ হইব। আপনি আসলা আগে মনে করেন এয়ারটেলও, এখন এইবার জিওর, বা আগে আসলা জিওর, এখন এইবার এয়ারটেলও, যদি সিমটা খারাপ হয়ে যায় আধার কার্ড চেঞ্জ করতে লাগে, এরপরে ব্যাংকে চেঞ্জ করতে লাগে, আর কত হাজার ডকুমেন্টস আছে এইগুলো চেঞ্জ করতে লাগে। আরেকটা সমস্যা হয়েছে, নামের যে সমস্যা আছে, মনে করেন আপনার নাম আসলো রহমান, আরে HAMAN রহমান হয়ে যেত, তো এখন এটা রহমান বানাইছিল আপনি নিশ্চয়, এই যে একটা অ্যালফাবেটের লাগিয়ে আপনার সিমটা ইস্যু হইতো না। তো এটার সমাধান একমাত্র রিপ্লেস, এই ঠিক ডকুমেন্ট দিয়ে আপনি রিপ্লেস করো। কারণ আগে প্রায় আমরা নাম ভুল থাকতো, এখন প্রায় মানুষের আমরা প্রায় 99% আমরা নাম ঠিক হয়ে গেছে, এই নাম যে ঠিক হয়েছে ও ঠিক দিয়ে আপনি সিমটা রিপ্লেস করো, ফায়দা হইব, ভবিষ্যতে কোনো যন্ত্রণা করতে নাই। আমি দেখছি বহুত কাস্টমার আছেন আমরা, সে হয় আমি 3000 দিলাম, পোস্টপেড বানাই দিলেন, ওটা হরিলেন, ঠিক দেখা অবস্থায় আপনারা সিমটা রিপ্লেস করলে বেশি ভালো হইব, আপনার ফায়দা হইব। তো বন্ধুগণ, আপনারা চেষ্টা করবো এটা ঠিক করতা বা সিম রিপ্লেস করতা। আর এত লম্বা ভিডিও দেখার লাগিয়া ধন্যবাদ।